আপনি দেখেন গত 15 বছরে শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে আমাদের। এটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। আমাদের শিক্ষার্থীদের ভারতমুখী করা হয়েছে, বিদেশমুখী করা হয়েছে। আমাদের সময় আমরা যখন পড়াশোনা করছি, আমরা কিন্তু পুরা বইটাকে পড়তে হতো আমাদের জন্য। আমরা 3 ঘন্টার পরীক্ষা দিতাম। এই গভর্নমেন্ট আসার পরেই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করলো, শর্ট কোয়েশ্চেন নিয়ে আসলো, তারপরে আপনার অটো পাস দিল, জিপিএ 5 দিল, 80% 70% পার্সেন্টেজ দিল, পাশের হার। যখন আমাদের সময় ছিল 33-34%। শিক্ষা ব্যবস্থা এখানেই তো শেষ। আপনি জিজ্ঞেস করেন একজন শিক্ষার্থীকে, যিনি বা আপনি গ্রাজুয়েট হয়ে গেছে, জিজ্ঞেস করেন যে আপনার এক্সাম্পল ব্রাহ্মণবাড়িয়াটা স্পেলিং করতে পারবে না। এটা আমি দেখছি। আমি ওই দিন ব্যাংকে গেছি, আমি দেখলাম যে একজন শিক্ষার্থী আসছে, সে 33,000 টাকা ব্যাংক থেকে তুলবে, 33,000 টাকা সে বাংলায় লিখতে পারতেছে না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভারতমুখীর জন্য। শিক্ষার্থীরা ভারতে যাবে, বিদেশে যাবে, এবং আমার এই সরকার একটা লং টার্মের একটা পরিকল্পনা ছিল। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পিছনে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থীদেরকে তারা বিভিন্ন ফ্যাসিলিটি দিচ্ছে, এবং সবটা প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে, এবং বেশিরভাগই তো তাদের রাজনৈতিক পরিচয়ই তারা ঘুরে বেরিয়েছে, বেনিফিটেড হয়েছে। তো এবং তারা মানে যদি আপনি এটা এক কথায় বলেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ভারতমুখী করছে, এবং তারা চাইছে যে বাংলাদেশের শিক্ষার্থীরা যেন ভারতেই যায় পড়াশোনা করে, যাদের পড়াশোনা করার ইচ্ছা, তারা সেটাই করছে।